যাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জি মহাশয় হাউসের মধ্যে যে কথা বলছেন, সেই রাজ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যেটা কনসার্ন ডিপার্টমেন্টের অফিসাররা আমাদের বিরোধী বিধায়ক, আমি যেমন একাই আছি দক্ষিণ চব্বিশ পরগনায়, আমার কাজ আটকে দিচ্ছে। প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে দ্বারস্থ হবো, তাকেই বিষয়টা জানাবো। দেখুন, কবে যাওয়ার ঠিক করিনি আমি এখনো, তবে আপনিও প্রশ্ন করছেন, আমি আজকেই খোঁজ নেবো। যদি খোঁজ নিয়ে দেখি মুখ্যমন্ত্রী নবান্নে আছে, আমি আজকেই যাবো। আজকেই যে তাকে আমি জানাবো যে এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করা দরকার। কারণ তিনি আমাদের অভিভাবিকা রাজ্যের, ভাঙড়েরও তিনি অভিভাবিকা, 294টা বিধানসভার তিনি সরকারের প্রধান আছেন, ভাঙড়ের যে সরকার চলছে তারও প্রধান আছেন। তাকে আমাদের জানানো কর্তব্য। আমি একটু খোঁজ নিই, প্রয়োজনে আজকেই তার কাছে যাবো, তাকে যে বলে এই সমস্যার সমাধান করতে হবে। দেখুন, ইতিপূর্বে আমি গিয়েছিলাম 2023-এ পঞ্চায়েত নির্বাচনের সময়, সেই সময় তার নাকি মূল্যবান সময় হয়ে ওঠেনি আমাকে দেওয়ার জন্য। আমি সেখান থেকে ফিরে এসেছিলাম, কিন্তু আজকে বলে যাচ্ছি যদি সেটা রিপিট হয় আমি ওখানে কিন্তু ধর্নায় বসবো। আমি ওখানে ধর্নায় বসবো। আমি একজন আইনসভার সদস্য, আমার সমস্যা হচ্ছে সরকারের প্রধানকে দিয়ে জানাবো। তিনি যদি আমাকে তার সময় না দেয় আমি ওখানে ধর্নায় বসবো। প্রয়োজন উনি যখন মনে করবেন টাইম দেবেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। এক্স্যাক্টলি আমাকে আমাদের ভোটার, ভাঙড়ের ভোটারের কাছে, ভাঙড়ের মানুষের কাছে অপারক হিসাবে তুলে ধরার চেষ্টা করছি। আমি আমার প্রেক্ষাপত্র আমি হাউসেও বলেছি আমার আছে, চাইলে আপনাদেরকে দিতে পারি। আমি কখন কোন কাজটা করার দরকার সবগুলি সেখানে আমি এ করেছি। দুর্ভাগ্যের বিষয় বিউপির গাইডলাইনে কিছু আছে যে আপনাকে 30%, 10% আপনার 30 লাখ টাকা করে দেবেন, তার 10% ইউসি জমা দিলেই পরে 30 লাখ পাবেন। ইউসি না জমা দিয়ে আমাদেরকে আটকে রাখা হচ্ছে, পরে তার পরের যে